শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিলাম, আর এরপরেই একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি প্রতিদিনের মতো দৌড়াতে। তবে আজকে যখন ঘরের দরজাটা বন্ধ করেই গাছের দিকে যেই তাকালাম, মানে ওই মতো আমি রীতিমতোই অবাক। কারণ প্রথম দিকে একটা কাঁঠাল ফেটেছিল, আর তারপরে বেশ কয়েকটা পাকা কাঁঠাল পেড়েছি গাছ থেকে। মানে এই বছরের কাঁঠাল সেরকম ফাটেইনি। তবে আজকে ঘর থেকে বেরিয়েই দেখি যে নিচের একটা কাঁঠাল পুরোই ফেটে গিয়েছে। আসলে আমাদের গাছের কাঁঠাল এই বর্ষাকালে যদি বৃষ্টির জল পায় আর তখনই পুরো ফেটে যায়। আর অবশেষে আমরা রানিং করতে চলে আসলাম আমাদের নির্দিষ্ট জায়গায়। আজকে তাহলে চলে আসলে আমাদের আগে, মানে আর দেরি হবে না, তাই তো? বলা যায়। ঘুমের কথা বলা যায় না। আজ ভেঙে গেল তাই আগে চলে আসলাম। আজকে রনকেরও লেট করে ঘুম ভেঙেছে। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকেও চলে আসলাম দৌড়াতে। এখন প্রতিদিন দৌড়াতে আসতে হবে, কিছু করার নেই। কারণ তোমরা তো জানো যে রেজাল্ট যখন তখন আউট হতে পারে। আর তার মধ্যে আবার হচ্ছে কালকে আর একটা রেজাল্ট আউট হয়ে গেছে। আমি তো ভয়তেই এখনো চেকই করিনি, ঠিক আছে? মানে এতটা ভয় পেয়েছি আমি। তবে যাক, সে কথা পরে বলছি। তার হচ্ছে এইদিকে দেখো, এই দুজন হচ্ছে আজকেও হাজির। তবে আজকে নয়ন এসেছে সবার আগে, আমাদের আগে চলে এসেছে। আর নয়নের তো আগের দিন দেখেছো যে জুতো নেই, জুতো ছিঁড়ে গিয়েছে, কিটো পরে এসেছে। নয়নের দেখা দেখি রনকও সিদ্ধান্ত নিয়েছে যে কিটো পরে আসবো আমিও। বলা যায় না, মিলখা সিং হোক বা না হোক, ওর ধারে কাছে তো যেতে পারবে। ওই জন্য হচ্ছে কিটো পরে চলে এসেছে। অবশ্য আমার মিলখা সিং হয়ে কাজ নেই, আমি জুতো পরেই চলে আসলাম। আমার পায়ে ব্যথা হয়েছে একটু। অবশ্য দৌড়াতে দৌড়াতে সেরে যাবে, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে। তো বন্ধুরা, কালকে রাতে এডিটিং কমপ্লিট করে যখনই শুতে যাব, আর সেই টাইমেই হঠাৎ করে দেখি নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে যে রেজাল্ট আউট হয়ে গেছে। আর আমি তো প্রথমে একটু অবাক হয়ে গেছিলাম যে রেজাল্ট আউট হয়ে গেছে, কিসের রেজাল্ট আউট হলো? গ্রুপ ডি না অন্য কোনো রিক্রুটমেন্টের? তা দেখলাম যে না, রেলওয়ে গ্রুপ ডির রেজাল্ট আউট হয়নি কালকে। কালকে আউট হয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি ওয়ানের, যেটা দিতে আমি গিয়েছিলাম আসানসোল। আর আমি ভাবছি কখন আমার জন্য রেজাল্টটা আউট করে। অবশ্য আমার জন্য রেজাল্টটা আউট হয়নি, আজকে হয়ে যাবে। আর আজকে বিকেল 5টার থেকেই হচ্ছে তোমার হচ্ছে স্কোর কার্ডও দেখা যাবে। তবে যা কাট অফ যাচ্ছে তাতে মনে হচ্ছে না যে পাশ করতে পারবো। তবে যা হবে দেখা যাবে। কারণ হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল নিয়ে অত মাথা ব্যথা নেই আমার। একটু চাপে আছি যে গ্রুপ ডিতে প্যানেলে যাতে নাম থাকে, তার জন্যই। আর চলো একবারে রেডি হয়ে রানিংটা কমপ্লিট করে ফেলি। কি দাদা, কেমন লাগলো আজকে? আজকে আমি পুরো মার্ডার, সেই কষ্ট সেই। প্রথমে 1 কিলোমিটার, তারপরে 1.5 কিলোমিটার। তবে 1 কিলোমিটারের প্রথম হাফ এত স্পিডে দৌড়ালাম, মনে হলো না যে পরের হাফ কভার করতে পারবো। তবে বিরাট কষ্ট হয়েছে আজকে, মারাত্মক কষ্ট। টোটাল দৌড়ালে কত ভাগ? আজকে টোটাল হচ্ছে তোমার 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার রানিং হয়েছে আজকে। তো কি মনে হয়, হবে তো? এতদিন ভরসা ছিল, কিন্তু এখন আর নিজের দৌড়ের স্পিড দেখে ভরসা পাচ্ছি না, ভরসা পাচ্ছি না। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। মনে হচ্ছে দুবেলা করে আসতে হবে, তা না হলে সম্ভব না। তুমি কি আসবা দুবেলা? হ্যাঁ, আসলেই আসতে হবে। তা না হলে শেষ আমি। আর এই দেখো আমাদের রানার দৌড় ছাড়েনি, এখনো কভার করেই যাচ্ছে। তবে রনকের মধ্যে চেষ্টা আছে, কারণ ওর মতো যারা হেলদি তারা এরকমভাবে এত প্র্যাকটিস করে না। মানে সবাইকে বলছি না, কিছু মানুষ প্র্যাকটিস করে, অবশ্যই করে। আর কিছু মানুষ আছে ওর থেকেও রোগা, কিন্তু তারা দৌড়াতে আসছে না। তবে রনক এখন কোনো লাইনের জন্য দৌড়াচ্ছে না, ও নিজের ফিটনেসের জন্য দৌড়াচ্ছে। কি তাই তো রনক? হ্যাঁ, নিজের ফিটনেসের জন্য। আগে ফিট হোক, তারপরে লাইন দেখা যাবে। তো চলো একটু রেস্ট করে নিই। তো আজকের মতো আমাদের কোর্স কমপ্লিট, আবার কালকে দেখা হবে, তাই তো? আসবা তো কালকে? হ্যাঁ, কালকে কয় পাক দিবা? দেখা যাক কত রাত দিতে পারি। কালকে রনক থামবেই না। তো চলো আজকে বাড়ি যাই। তো বন্ধুরা, রানিং করেই বাড়ি এসে পড়াতে বসে গেছিলাম। আর তখনই হচ্ছে আমার মেজো কাকি আমাকে ডাক দেয়, আর ডাক দিয়ে যখনই আমি আসি এখানে, এসে দেখি হচ্ছে মুড়ি ভাজছে। আর ঠাকুমা হচ্ছে এইদিকে মুড়ির মধ্যে যে বালিগুলো আছে সেইগুলো হচ্ছে পরিষ্কার করছে। সত্যি বন্ধুরা, এইসব দৃশ্য এখন প্রায় বিলুপ্তর পথে। কারণ এখন বিভিন্ন কলকারখানা তৈরি হয়ে গেছে, আর সেখান থেকেই মুড়ি ভেজে নিয়ে চলে আসা হয়। কিন্তু গ্রামীণ এলাকায় আমাদের এইভাবেই হচ্ছে মুড়ি ভাজা হয়। সত্যি বন্ধুরা, বাড়িতে ভাজা এই মুড়ির যে স্বাদ, এটা পুরো আলাদাই লেভেলের, মানে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমার কাকিমা আর হচ্ছে ঠাকুমা দুজনে মিলে হচ্ছে মুড়ি ভাজছে। পড়ানো হয়ে গেছে সেই অনেক আগেই, কিন্তু বসেছিলাম, বসে বসে একটু ফোন চালাচ্ছিলাম।
আর আজকে হচ্ছে ইউটিউবের ডিপিটা চেঞ্জ করলাম। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিওটা দেখছো, চ্যানেলটা আমারই। আগে যে ডিপিটা ছিল সেটা একদম শুরু থেকেই ছিল, আর আজকে চেঞ্জ করলাম। তো চলো, অনেক রেস্ট করা হয়ে গেছে, এখন খিদেও লেগে গেছে প্রচুর। তো যাই, গিয়ে দেখি আজকে কি রান্না হয়েছে। তো বন্ধুরা, রান্নাঘরে খেতে এসে দেখি যে আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা দুর্দান্ত পাতলা ঝোল রান্না হয়েছে, যা দুর্দান্ত টেস্ট লাগে আমার। আর সঙ্গে হচ্ছে ভেন্ডি, যাকে তোমরা ঢ্যাঁড়স নামেও চেনো, আবার অনেকে হচ্ছে একে লেডি ফিঙ্গারও বলে। তো বন্ধুরা, আর দেরি না করেই খাবারটা খেয়ে নিই, কারণ খিদে লেগে গেছে প্রচণ্ড। আর বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে। আর এখন আমি যদি লেট করি তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকেই আবার থাল বাসন মাজতে হবে। তো বন্ধুরা, দুপুরে একটু ঘুমিয়েছিলাম, আর তারপরে ঘুম থেকে উঠেই যাচ্ছে, বিকালে পড়ানো ছিল, তারপরে আবার রাতেও পড়ানো ছিল। এই জন্য আর ব্লগ করার টাইম হয়ে ওঠেনি আজকে। আর এর মাঝে হচ্ছে রেজাল্টটাও চেক করলাম, হয়নি। এই প্রথমবার এক্সামটা কোয়ালিফাই করতে পারলাম না, সিবিটি 1। এর আগে যে কয়বার দিয়েছি সিবিটি 1 কোয়ালিফাই করেছি, তবে এইটা কোয়ালিফাই হয়নি। কোনো এক্সকিউজ দেবো না, আমার ব্যর্থতা ছিল। তবে পরের বার কামব্যাক করব। তো ভিডিওটি আর বড় করছি না, এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই, টাটা। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে।